এই দুনিয়ায় যদি আপনাকে সফল হতে হয় তবে সবার আগে আপনাকে আরাম ত্যাগ করতে হবে। কারণ সাফল্যের পথে সবচেয়ে বড় শত্রু যদি কেউ থেকে থাকে তবে তা হলো শুধু আরাম। আরাম ধীরে ধীরে মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। আরাম হলো এক প্রিয় শত্রুর মতো। সে আসে অতিথির বেশে, কিন্তু যাওয়ার সময় আপনার সবকিছু লুটে নিয়ে যায়। কিছু না ত্যাগ করে এই পৃথিবীতে কেউ কিছু পায় না। কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়, এ এক বহু পুরনো প্রবাদ। পাহাড়ে আরোহণকারী ও পর্বত আরোহী কখনো দেখেন না যে তাঁর পায়ে কতটা যন্ত্রণা হচ্ছে। যদি তিনি পায়ের যন্ত্রণার দিকে মনোযোগ দেন তবে তিনি কখনো উপরে চড়তেই পারবেন না। কিন্তু এ কথাও সত্যি যে পাহাড়ে চড়ার উদ্দীপনা বা জেদ সবার মধ্যে থাকে না। আর যার মধ্যে এই জেদ থাকে তার পায়ে এমন ব্যথা কখনো হয় না, কারণ তিনি সেই জেদ ও উদ্দীপনা নিয়ে সব সময় এগিয়ে যেতে থাকেন। গন্তব্যে পৌঁছানোর এই উত্তেজনা তার ভেতরে এতটাই প্রবল থাকে যে প্রতিটি বাধাই তার কাছে সহজ মনে হয়। জলের সাঁতারু কখনো জলে নামার পর দেখেন না যে তার পা কতটা দুর্বল, তিনি কতটা প্রস্তুতি নিয়েছেন, অথবা জলে নামার পর তার কতটা কষ্ট হবে। যদি তিনি জলে নেমে পড়েন তবে যে কোনো মূল্যে তিনি কেবল জেতার চেষ্টা করেন। প্রতিটি পরিস্থিতিতে তার সম্পূর্ণ মনোযোগ কেবল তার লক্ষ্যের দিকে থাকে। যদি মাঠে নামার পর তিনি এই দুর্বলতাগুলো দেখেন বা নিজের ব্যথা অনুভব করেন তবে নিশ্চিত যে তিনি কখনো সফল হতে পারবেন না। এই কারণেই এই সমস্ত জিনিস তাকে আগেই ত্যাগ করতে হয়। হয় সে এই জিনিসগুলো আগে ত্যাগ করুক অথবা সে যেন মাঠেই না নামে। দুটি জিনিস একসাথে কখনো সম্ভব নয়। এই জন্যই যদি আপনাকেও সফল হতে হয় তবে আপনাকে সবকিছু ত্যাগ করতে হবে। নিজের আরাম ছেড়ে, নিজের কমফোর্ট জোন ভেঙে আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কিছু মাসের জন্য প্রতিটি জিনিস থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। জীবনে আরও একটি জিনিস দেখবেন যাকে আপনি খুব প্রিয় বন্ধু মনে করেন, আসলে সে বন্ধুই নয়। আপনি একটু সফল হয়ে দেখান, আপনি একটু এগিয়ে দেখান, তখন সব জানা যাবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। এই কারণে এবার তুমি জাগো, এবার তুমি ওঠো এবং এবার তুমি নিজেকে বোঝো। বন্ধুত্ব, আড্ডা ত্যাগ করো, সময় নষ্ট করা জিনিসগুলোকে শেষ করো এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে থাকো। কিছু মাস পর আপনি নিজেই দেখবেন এই সমস্ত জিনিসগুলো কতটা সফল হয়েছে। আরও একটি কথা আছে, যদি আপনি নিজেকে এই কথাগুলো প্রতিদিন মনে না করান তবে আপনি কোথাও না কোথাও পিছিয়ে পড়বেন। এই জন্য নিজেকে প্রতিটি সুযোগে মনে করিয়ে দিতে থাকুন এবং নিজেকে বোঝাতে থাকুন। এটি সবচেয়ে জরুরি। কমেন্ট বক্সে লিখে দিন, লেটস স্টার্ট, আমি বুঝে নেব আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। আপনার কমেন্টের জন্য আমি অপেক্ষায় আছি। আপনি যদি এই ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে চান তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন, যাতে ইউটিউব এই ভিডিওটিকে আরও মানুষের কাছে পৌঁছে দেয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের বার একই ধরনের ভিডিও নিয়ে আমি আসছি। তো ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন এবং জীবনে এগিয়ে চলুন।